ফোঁটা চোখের পানি ফালাইবা। জানেন এক ফোঁটা চোখের পানির দাম কি? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ায় যেই বান্দা আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় করে, আল্লাহ দুনিয়ায় নিয়ামত দিয়েছেন, আমাকে কত কিছু দিলেন, এই দুনিয়ার নিয়ামত পাইয়া আপনার নাফরমানি করলাম, মারা যখন যাব দুনিয়ার সম্পদ, গায়ের জামাটা পর্যন্ত সন্তান খুলে রেখে দিবে, রাখবে না ভাই? দুনিয়ায় এসি ছাড়া ঘুমাইতে পারে না, মারা যখন যাবে একটা জানলাও থাকবে না, এমন জায়গায় শোয়াবে। আল্লাহ ওই জায়গায় আপনি ছাড়া সাথী নাই, কবরেই নাই। দুনিয়ায় বাইচা সবাই বাইচা আছে, 3 হাত মাটির তলে শুয়ে থাকে, ওই জায়গায় দেখার কেউ নাই। আর যখন সূর্য মাথার উপরে আসবে, মাথার মগজটা টকবক করে ফুটতে থাকবে, তখন মনে হয় আইব সন্তান, বাবা আইন আপনার একটু বাঁচাই দেই। তাই বড় ভয়াবহ অবস্থা হবে। সূরাত আবাসা শেষের দিকে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন হাসরের ময়দানে তারে দেখা তার সন্তান পলাইব, তার মা পলাবে, তার বাবা পলাবে, ভাই স্ত্রী সন্তান সব পলাবে। ওই দিন আল্লাহ ছাড়া বাঁচানোর কেউ নাই। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আমি বড় নাফরমান, আপনি মাফ করেন। কোন কর্মে বান্দার চোখের কোন কোনা দিয়া 1 ফোঁটা চোখের পানি পড়ছে? কয় ফোঁটা? মাত্র 1 ফোঁটা পড়ছে। দুনিয়ায় হয়তো এই পানি কেউ দেখেই নাই, আমার এই চোখের পানি আমার দাঁড়িয়েও দিতে নাই, কিন্তু আল্লাহর ভয় 1 ফোঁটা পড়ছে। যখন জাহান্নাম তার নিজ জায়গা থেকে বের হয়ে যাবে কিয়ামতের ময়দানে, জাহান্নাম ক্ষুধার্ত অবস্থায়, জাহান্নামের খোরাক কারা জানেন? জাহান্নামের খোরাক হচ্ছে এই বান্দা আর জিন, আর হবে পাথর। এটা হচ্ছে জাহান্নাম ভরার এই লাকড়ি, মানুষ, জিন এবং পাথর। জাহান্নাম ছুঁইতে আসবে তার খোরাককে গ্রহণ করার জন্য, কিন্তু খোরাক গ্রহণ করার আগে তো হিসাব নিকাশ হবে। জাহান্নামকে ধরার জন্য জাহান্নামের গলায় বেড়ি থাকবে, বেড়িতে এক এক বেড়িতে গলার মধ্য দিয়ে 70,000 শিকল যাবে। প্রত্যেকটা শিকলকে এরকম 70,000 ফেরেশতা লাগাম টাইনা ধরবে, যাতে করে জাহান্নামের আগুন মানুষ পর্যন্ত যাইতে না পারে। কিন্তু ওই দিন জাহান্নামের গতি এত বেশি হবে, তারপরেও মনে হয় এক এক ঝাটকা দিবে, মনে হচ্ছে তার কাছ থেকে ওই পাশ থেকে ছুটে যায়। ফেরেশতা এত কোটি কোটি ফেরেশতা জাহান্নামের লাগাম টানতে পারবে না ওই দিন। তখন আল্লাহ তাআলা এই সামান্য 1 ফোঁটা পানি, সামান্য কয়েক ফোঁটা পানি জাহান্নামের দিকে ফিকা মারবে। জাহান্নামের আগুন এই দাউ দাউ করা অবস্থায় নিস্তেজ হয়ে পিছনে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ব্যাংক ভর্তি টাকা ফিকা মারবো জাহান্নামে বাঁচানোর জন্য, হ্যাঁ? আপনার বাড়ি গাড়ি সম্পদ জমি, কত জমি বাড়াইতে পারেন, এগুলা ফিকা মারবে। মারবে কি? সামান্য কয়েক ফোঁটা পানি। ফেরেশতারা দেখে আশ্চর্য হয়ে যাবে, তারা বলবে, আল্লাহ কি এইটা? আমরা এত ফেরেশতারা মিলাও ধরতে পারতেছি না, আপনি কি দিলে সরে গেল? আল্লাহ তাআলা তখন বলবেন,
ওই যে বান্দা তার গুনার ভয়ে আমার কাছে চোখের পানি ফেলে কান্না করছে, আজকে সেইটাকে মারলাম। দুনিয়ার কোন সম্পদ দিয়ে যেটা হইতো না, আপনার এক ফোঁটা চোখের পানি দিয়ে তা হয়ে যাবে। তো এই জন্য আজকে রাতের বড় আমল কি ভাই? বলেন না, আজকে রাতের বড় আমল কি? আল্লাহর কাছে দুই হাত তুলে কান্না করবেন। কান্দন আসে না, চোখ দিয়া পানি আসে না, আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলেন, আইনামা ফাইল্লাম তাবকু ফাতাবাকু। যখন তোমার চোখের পানি আসে না, কান্না আসে না, একদম কোনো কিছু আসে না, তখন তুমি কাঁদতে না পারো, অন্তত চোখের পানি কান্না করা একটা ভান করো, চোখে জোরে জোরে টিপ দাও, হয়তো বা চোখের কোনায় সামান্য পানি আসলেও আসতে পারে। আপনার চোখের পানি দুনিয়ায় আসে না, আল্লাহর কাছে যখন হাত তোলেন তখন চোখের পানি আসে না, কিন্তু যখন আপনি শুনবেন আপনার সন্তান ক্যান্সারে আক্রান্ত হয়ে গেছে, তখন চোখে পানি আসে না ভাই? আসবে না? আপনার গুনার ভয়ে আপনার এইটা আসে না, চোখে পানি আসে না, কিন্তু আপনার সন্তান ক্যান্সারে যখন আক্রান্ত হয়ে যাবে আপনি শুনবেন, আপনার কান্না আসবে? আপনি যখন জানবেন আপনি আর 2 দিন বাঁচবেন, ডাক্তার ঘোষণা দিয়ে দিছে আপনার এমন রোগ হয়েছে আর সর্বোচ্চ 2 থেকে 3 দিন বাঁচতে পারবেন, আর বাঁচার রাস্তা নেই, চোখে পানি আসবে ভাই? আসবে না? ওই অবস্থায় চোখের পানি আসবে না? তাইলে ডাক্তার তো ঘোষণা দেয় 3 দিন বাঁচবে, আপনার আমার ঘোষণা আছে আজকে বাসায় যায় ঘুমায় কালকে ফজর নামাজে আসবো, আল্লাহ গ্যারান্টি দিছে তো? হ্যাঁ, আপনি জানেন লাশের খাটিয়াটা হয়তো আপনার জন্য আমার জন্য কারো না কারো ঘরে তো যাবে, যাবে না? যাবে। তাহলে আপনি কাঁদবেন না কেন ভাই? দুনিয়ায় আপনি যেই পরিমাণ গুনাহ করছেন, আমি যেই পরিমাণ গুনাহ করছি, আপনি বলেন তো আপনার আমার একটা সেজদাও আল্লাহ যেইভাবে বলছে সেইভাবে হক আদায় করে সেজদা হয়? হয়? সেজদার মধ্যে দুনিয়ার চিন্তা আসে না ভাই? তাহলে আপনার সেজদাটাও আল্লাহর জন্য তো হইল না, সেজদাটাও আল্লাহর জন্য হইছে, তাহলে আপনার কি হইছে? কোন আমলটা আছে যা আল্লাহ তাআলা আপনাকে সুন্দর করে বানাইছে না? সূরাতুল ইনফিতার আল্লাহ তাআলা বলেন, বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমাকে কি তোমার দয়াময় রব সুন্দর করে বানায় নাই? ভাই আল্লাহ সুন্দর করে বানায় নাই। আল্লাহ পরে আয়াতে বলে, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। বেটা তুই তো নিজের দিকে একটু তাকা, একটু তাকা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোর শরীরের প্রত্যেকটা অঙ্গকে কত সুন্দর করে আমি সাজায় দিছি। সুবহানাল্লাহ বলবেন না? কে সাজাইছেন? আল্লাহ সাজাইছেন না সুন্দর করে? এত সুন্দর একটা চেহারা দিছে, চোখ দিছে, আল্লাহ তাআলা কান দিছেন শোনার জন্য, এত সুন্দর একটা জিহ্বা দিছেন, এক জিহ্বায় 1000 রকমের টেস্ট পাই না? মিষ্টিরই 1000 রকম টেস্ট পাওয়া যায়, টক মিষ্টি। আল্লাহ এটা জবানকে দিয়েছেন, জবান দিয়ে কথা বলার মতো শক্তি দিয়েছেন, আল্লাহ কাউরে দেয়নি, কোন মাখলুককে আল্লাহ তাআলা কথা বলার সুযোগ দেয়নি। আপনারা দিছে না ভাই? মনের ভাষা প্রকাশ করতে পারেন না আপনি? কত মানুষ আছে না বোবা, মুখ দিয়া উয়া শব্দ ছাড়া কোনো শব্দ বের করতে পারে না। আল্লাহ তো তাদের চেয়ে আপনারা ভালো রাখছে। রাস্তায় যখন হাঁটেন 2-4টা মানুষকে এমন চোখে পড়ে না যার 2টা হাত নাই, হাত জন্ম থেকে বেরই হয়, হাতটা জন্মের সময় আল্লাহ তাআলা মায়ের পেট থেকেই দেয়, এমন মানুষ চোখে পড়ে নেই ভাই?
আপনার এমন মানুষ কি চোখে পড়ে নাই যে এই মানুষটার মায়ের পেট থেকে আল্লাহ দুনিয়া পাঠাইছে, ওই পেট থেকে যখন বেরিয়েছে তার পাই দেয়? এমন মানুষ আছে না? আপনারা আল্লাহ তাআলা ভালো রাখছে না ভাই? হাত পা দেওয়ার পরে আল্লাহ তাআলা মেরুদণ্ডটা বাঁকা রাখতে, ওই মানুষ জীবনে জমিন থেকে উঠতে পারবে না, এমন মানুষও আছে না? আল্লাহ আপনারা ভালো রাখছে তো। আল্লাহ বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, তোর সাজাইলো কেটা বেটা? তোর এই শরীরটাকে কে গঠন করে দিল এত সুন্দর কইরা? কে করলো? মা তার সন্তান রে আল্লাহ তাআলা 9 মাস লাগাইয়া মায়ের পেটের মধ্যে সন্তানটাকে সাজায়। আপনাকে আমাকে সাজাইছে 9 মাস লাগায় না ভাই? পেটের মধ্যে শুধু নাপাক গেছে, শুধু নাপাক, এক ফোঁটা নাপাকের অংশ গেছে। মায়ের সারা বছরের নাপাকটা দিয়া জমাইয়া রক্ত, নাপাক রক্ত দিয়া জমাইয়া আপনারা আমারে বানাইছে না? কত সুন্দর স্ট্রাকচার দিছে, তাকায় দেখছেন শরীরটার দিকে? আল্লাহ তাআলা কি সুন্দর আঙ্গুল দিছে, যখন যেমনটা প্রয়োজন তখন সেমনটাই হয়। আল্লাহ কত সুন্দর ব্যালেন্স দিছে পায়ে, এত বড় পেট থাকলেও পা দিয়া পইরা যায় না। আল্লাহ ব্যালেন্স রাখছে না? মা শুধু পেট থেকে বের করছে, 9 মাস মায়ের জিম্মাদারি দিছে, তোর পেটের মধ্যে তোর নাপাকি দিয়ে একটা বাচ্চা বানাবো। এই বাচ্চা পেটের মধ্যে যতক্ষণ থাকে, থাকার পরে বের হয়, বের হওয়ার পরে মা কত কষ্ট করে খাওয়ায়া দাওয়ায়া, এই খাবার দাবারের ব্যবস্থা কে করছেন? সন্তান 2.5 বছর পর্যন্ত মায়ের বুকে দুধ থাকে, সন্তানের 5 বছর হইলে মায়ের বুকে 1 ফোঁটা দুধ পাওয়া যায়? কে পাওয়া যায় না? কে? আল্লাহ তাআলা রিজিক দেয় নাই, যতক্ষণ দরকার রিজিক দিয়েছেন কে? আল্লাহ। আপনি আপনার প্রতি, ছোট মানুষের প্রতি দয়া ভালোবাসা থাকে না আমাদের? হাজারটা অন্যায়ের পরেও ছোট মানুষের প্রতি আল্লাহ দয়া ঢাইলা দেয়, এর প্রতি তাকানো যাবে না? এই ছোট মানুষ, এর বুঝ হয়নি, আল্লাহ তাআলা সবার ভালোবাসা তার দিকে দেয়। এই বাচ্চাটা যখন বড় হইল, মার আদেশ নিষেধ লঙ্ঘন কইরা, মার হুকুম না মাইনা সন্তান পলায় গেছে গা। 20 বছর, 30 বছর, 40 বছর মা বুড়া হইয়া বার্ধক্য হয়ে গেছে, লাঠিতে বট দিয়া হাঁটতে হয়। যখন সন্তানের দরকার ছিল, সন্তান থেকে 2 আনাও পায় নাই, 2টা টাকা পায় নাই। এই 70 বছরের মহিলার কাছে বুড়া মানুষটা যখন সন্তানের দরকার ছিল, সন্তান তো পলায় গেছে, মার খোঁজ খবর নেয় না। এই 40 বছরের এই ছেলেটা আইসা মায়ের পায়ে পইরা, মার পাটা ধইরা, মা মাফ করা দেন মা, ভুল হয়ে গেছিল, বুঝি নাই দুনিয়ায়। মা সন্তানদের দেখা মাপ চাইতে হইব। 40 বছর কিন্তু সন্তান ছিল না কাছে, মাপ চাওয়া লাগবে। আগে মাফ করে দেয় না, সন্তানরা দেখা মার চোখের পানি তোমায় ধরতে পারে না। বাজান পরে এত বছর পরে দেখলাম আমার কলিজার ধন, আমার চোখের শীতলতা, তোরে তো পাই নাই এতদিন, তুই কইছি। মার কাছে মাপ চাওয়া লাগে না, মা এমনি মাফ করে দেয়। মা মাফ করে দিছে, কিন্তু তাইলে মায়ের চেয়ে আল্লাহর ভালোবাসা একটু কম, একটু কম ভাই। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দার প্রতি রহমত এত বেশি যে আল্লাহর রহমতকে যদি সমুদ্র ধরা হয়, কি ধরা হয়? সামান্য মাছির দানা অথবা একটা সূচ, ওইখান থেকে মোটামুটি বালতিখানি পানি উঠাইতে পারে। হ্যাঁ, একটা সূচ কত পানি উঠাইতে পারে, যেটা দেখাও যায় না। আল্লাহ বলেন দুনিয়ার মানুষের মধ্যে এতটুকু রহমত দিয়েছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর বান্দার জন্য বাকি ভালোবাসা আল্লাহ রাইখা দিছেন।
আল্লাহর ভালোবাসার 100 ভাগের 1 ভাগও দুনিয়ায় সব মানুষের জন্য ব্যয় করে নাই, বাকি সব ভাগ রাখছেন বান্দার জন্য কোথায়? পরকালে, জান্নাতে। ঘটনা অনেক জানেন, আপনাদের কষ্ট হইতেছে ভাই, দু একজন ফাঁকে ফাঁকে উঠা দেয়, দেখলে মনে হয় কি, মনে হয় কষ্ট হইতেছে। এটা মজলিসের আদব না। যদি এই কথা শোনা খুব জরুরি না, আপনি শুনবেন কি শুনবেন না এটা আপনার এখতিয়ার। কিন্তু যতক্ষণ কথা বলি, এটা আল্লাহর প্রতি আপনার মন যেন রুজু হয়, আপনার দিল এতটুকু নরম নাই, আল্লাহর কথা শোনার পরেও আপনার দিলটা স্থির হয়। আপনার স্থির হয়ে রয়েছে বাসায়, আপনি বাসায় যাবেন, মোবাইল চালাবেন, টেলিভিশন ছেড়ে দিয়ে ওইখানে থাকবে। এমন কিছু মানুষ আছে না ভাই? এই মজলিস গুলো ভালো লাগে না, ভালো লাগে নাটকের মঞ্চ, ভালো লাগে অশ্লীল নর্তকীর নাচ। আপনার দিলটা পচে গেছে, সময় আছে ভালো হওয়া, এখনো সময় আছে। একটা ঘটনা বলি, ঘটনাটা অনেক প্রচলিত কিন্তু শিক্ষা আছে। ঘটনাটা হচ্ছে বনি ইসরাইলের ইনসাফের আদলে আল্লাহ তাআলার মাফ করার কি এক আশ্চর্য নমুনা আপনাদেরকে শোনাই। বনি ইসরাইলের এক লোক, যে তার যৌবনটা আল্লাহর নাফরমানিতে কাটাইছে। শুধু নাফরমানিতে না, যৌবনের মধ্যে 99 জন মানুষরে হত্যা করছে। কতজন মানুষরে? 99 মানুষকে হত্যা করছে। আল্লাহ তাআলা এই বয়সের শেষ প্রান্তে তার মনের মধ্যে উকি দিতে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া দরকার। বয়স তো শেষ, মরে যাব, আল্লাহর কাছে একটু মাপ চাই, ভালো হওয়া দরকার, ভালো হয়ে যায়। এই বুড়া লোকটা ভালো হওয়ার জন্য গেছে এক পাদ্রীর কাছে। ভাই, আমার মাপ চাওয়ার, মাপ হওয়ার কোন রাস্তা আছে? আমি কিন্তু 99 জন মানুষ হত্যা করে আইছি। কথা শুনে লোক বলে, আশ্চর্য ভাই, তুমি 99 জন মানুষের হত্যা করছো, তোমার মাপ কেমন হয়? তোমার মাপ করো নাই। তা বেটা, মাপ পাওয়ার জন্য রাস্তাই নেই, তোরে বাসায় রেখা করুন নাকি? যা 100 পুরা করে দিলাম তোরে দিয়া। 100 পুরা হয়ে গেল। 100 পুরা করার পরে আবার উপস্থিত, কোথায় তো মাপ পাওয়া যায়? কেমনে মাপ পাবো? আমি তো জানি না, আমি কিছুই জানি না, কেমনে মাপ পাবো? সামনে গিয়া খবর পাইছে অমুক এলাকায় একজন আলেম আছে, তার কাছে গেলে কোনো সন্ধান দিতে পারে। তার কাছে গেছে, যা বলতেছে, ভাই মাফের কোনো রাস্তা আছে? আমি তো ভালো হইতে চাই। বলে, ঠিক আছে, তুমি তো ভালো হইতে চাও, কিন্তু তুমি যেই পরিবেশে বড় হইছ, এইখানে তুমি ভালো হইতে পারবা না। পরিবেশ তোমাকে খারাপের দিকে ডাকবে। তুমি এই এলাকা ছেড়ে দাও, অন্য এলাকায় চলে যাও। অমুক এলাকায় ওই জায়গার মানুষগুলা ভালো, তুমি তাদের সান্নিধ্যে যাও, হয়তোবা আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে পারে। হায়াতের তো নিশ্চয়তা নাই। লোক রওনা হয়ে গেছে, বুড়া মানুষ হাঁটতেছে, পথিমধ্যে মালাকুল মউত হাজির হয়ে গেছে। তোমার আর সময় নাই, ভালো হওয়ার সুযোগ নাই, তোমার মৃত্যু হয়ে যাবে এখন। মালাকুল মউত আসলো, মালাকুল মউত তাকে মৃত্যু দিয়া দিল, সে মরে গেল। মরার সময়ও সেটা ভালো হওয়ার জন্য তার বুকটা যতক্ষণ মালাকুল মউত জানটা রাখছে, যাইতে যাইতেও সে ভালোর দিকে যাচ্ছিল। মরে গেছে। বনি ইসরাইলের ঘটনা ভাই, এগুলো আমাদের শিক্ষণীয় ঘটনা। এটা সবকিছু যে সবভাবে আছে, এই ঘটনাটার সাথে মিশকাতুল মাসাবির একটি হাদিস পাওয়া যায়।
কিন্তু ঘটনাটাকে সৌন্দর্য করার জন্য পরিপূর্ণ ওই কথাই তো থাকে না, আগে পিছিয়ে যে ঘটনাগুলো থাকে সবকিছুই বলা হয়। তো যখন মারা গেছে, মারা যাওয়ার পরে এবার সে তো ভালো হইতে পারে নাই, নামাজ কালাম কিচ্ছু করতে পারে নাই। এ অবস্থায় আযাবের ফেরেশতারা আসছে, আরেকদিকে রহমতের ফেরেশতারা আসছে। আযাবের ফেরেশতা এবং রহমতের ফেরেশতা আসছে, তাকে আযাবের ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাবে, রহমতের ফেরেশতারা তাকে জান্নাতে নিয়ে। মাঝখানে এখন কি হবে? দুই দল ঝগড়া লেগে গেছে। আল্লাহর ইচ্ছা তাকে মাফ করে দিবে, বললো আচ্ছা তাহলে ঠিক আছে। কিন্তু আল্লাহ সরাসরি নির্দেশ দিলেও পারতেন, কিন্তু আল্লাহ দুনিয়ার মধ্যে ইনসাফ কায়েম করতে চায়। কি করতে চায়? ইনসাফ। যে ঠিক আছে তোমরা মাপো, লোকটা যখন ভালো হইতে চাইছিল, খারাপের দূরত্ব আর ভালোর দূরত্ব, যদি খারাপের দূরত্ব কাছাকাছি হয় তাহলে নিয়ে যাও, আর যদি ভালোর দূরত্ব কাছাকাছি হয় তাহলে তোমরা রহমতের ফেরেশতার কাছে তারা দিয়া দাও। জমিনকে আল্লাহ নির্দেশ দিয়া দিল, তুমি ছোট হয়ে যাও, তুমি বড় হয়ে যাও। ফেরেশতাদের জানার কোনো অধিকার আছে? জানতে পারে। জমিন তাই করলো, মাপার পরে দেখে লোকটা সামান্য একটু রহমতের দিকে চলে গেছে। আল্লাহ তাআলা ইনসাফের আদলে বান্দারে মাফ করবে, বান্দারে মাফ করার রাস্তা করে দিয়েছে, যাও তুমি জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দারে মাফ করতে চায়। বান্দার জন্য আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, ওরে বান্দা তোরে শাস্তি আমি কেন দিব বেটা? তোরে শাস্তি দিয়া আমার কোনো লাভ আছে? আল্লাহ লাভ আছে বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন পাপ করে, পাপ করার পরে রাজ সাক্ষী হয় চারটা। রাজ সাক্ষী কয়টা? বান্দা যখনই কোনো গুনাহ করে, সে মনে করে কেউ দেখে নাই, অন্ধকারে, গভীর অন্ধকারে, কেউ দেখে না, কেউ জানে না, রুমের দরজা লাগানো, মাও জানে না, কম্বলের তলে গুনাহ হইতাছে, কেউ দেখে না। কে দেখেন? আল্লাহ দেখেন। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যে অবস্থায় গুনাহ করে রাজ সাক্ষী হয় চারটা। এক নম্বর, যেই জমিনের উপরে গুনাহ করে, সে যেই জায়গায় শুয়ে আছে অন্ধকার ঘরে, সেটা জমিনের উপরে না? জমিন তো জানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন হয় রাজ সাক্ষী। দুই নম্বর, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যখন হিসাবের কাঠগড়ায় দাঁড় করাবে, জবান বন্ধ হয়ে যাবে। জবানের মধ্যে আল্লাহ তাআলা নাখতিম, সিল মেরা দিবে, জবান দিয়ে কথা বলবে না। কথা বলবে কারা? সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলেন, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, কথা বলবে তার হাত, হাত সাক্ষী দিবে। কথা বলবে ওয়া আরজুলুহুম, তার পা, তার পা সাক্ষী দিবে। শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা তার ব্যাপারে সাক্ষ্য দিবে। সেই দিন হাত বলবে, আল্লাহ আমি এই পাপ করছি, আমি এই পাপ করছি, আমাকে দিয়ে করাইছে এই লোকটা। এই দুই রাজ সাক্ষী। তিন, আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিন, বান্দার জন্য দুইজন সম্মানিত ফেরেশতা আছেন, যাদের কাজই বান্দা জবান থেকে কি বললো, হাত দিয়া কি করলো, পা দিয়া কি করলো, এই সাক্ষী হয়ে যায়। আর 4 নম্বর,
আল্লাহ তাআলা বান্দার জন্য যে আমল নামা রাখছেন কিয়ামতের ময়দানে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ তাআলা একটা আমল নামা দিবেন, ফেরেশতারা লিখছে, আমল নামা জমাইছে না, এই আমল নামা যদি ডান হাতে পড়ে আল্লাহ হিসাব দিকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। এই আমল নামা, এই হচ্ছে কয় সাক্ষী? রাজ সাক্ষী চারটা। একটা হচ্ছে জমি, অঙ্গ প্রত্যঙ্গ, তিন হচ্ছে ফেরেশতা, চার হচ্ছে আমল নামা। আল্লাহ তো আছে, আল্লাহর হিসাব তো আলাদা। ওয়াকাফা বিল্লাহি শাহিদা, সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহই যথেষ্ট। সাক্ষ্য দেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট না ভাই? তারপরেও রাজ সাক্ষী কয়টা? চারটা। 19 নম্বর পারা। আল্লাহ বলেন, বান্দা যখন আল্লাহর ভয়ে তওবা করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, বান্দা যখন তওবা করলো, সে বুঝতে পারলো এটা তার ভুল, এবং তৎক্ষণাৎ আমলে সালেহা সে শুরু করে দিল। ঈমান আনলো, তওবা করলো, ঈমান আনলো, আমলে সালেহা শুরু করলো। মানে তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? চারটা। ভাই নামাজ রোজার কথা প্রতিদিন শুনেন, আপনারা বিরক্ত হচ্ছেন? নামাজ রোজার কথা প্রতি জুমায় বলা হয়, রোজার কথা আগামী জুমা থেকে বলা শুরু হইল, এই মাস ব্যাপী বলাই চলবে, কিন্তু তওবার কথা সবসময় বলার সুযোগ হবে না। আজকে রাত্রে আপনি কি আমল করলেন, কয় রাকাত পড়লেন, এইটা আল্লাহ দেখবে না, কিন্তু আল্লাহ তাআলা দেখবে আপনার আন্তরিকতা কতটুকু ছিল, আপনার দিলটা আল্লাহর জন্য কতটুকু কান্না করছে। আমল, গত জুমায় বলেছিলাম, আমল কখনো গণনা করবে না, আমল কি করবে? ওজন করবে। মনে আছে? আমল কি করবে না? গণনা হবে না। আপনি এক রাত্রে কয়শো রাকাত নামাজ পড়তে পারছেন, আমল কি হবে? ওজন করা হবে। আপনার আমলের মধ্যে আন্তরিকতা কতটুকু ছিল, আল্লাহর ভয়ে আপনি কতটুকু করছেন। আপনার দিলের খায়েশ পুরা করার জন্য যে না 10-12 রাকাত নামাজ পড়ে গিয়ে ঘুমাইতে হইব, রাত্রে তো কিছু পড়তে হইব, পড়া যাই, এইটা না। আপনি আল্লাহর ভালোবাসায় কতটুকু করলেন। যাই হোক, বলতেছিলাম তওবা কবুল হওয়ার জন্য শর্ত কয়টা? চারটা। 1 নম্বর, তওবার উপরে অনুশোচনা আনা, লজ্জা আনা। আমি এই গুনাহ করে ফেলছি, আল্লাহ, আল্লাহর কাছে লজ্জিত হওয়া। আল্লাহ আপনার খায়া, আপনার পয়রা, আপনার জমিনে থাইকা আপনি সুস্থ রাখছেন। জেনা করার আগ মুহূর্তে আল্লাহ প্যারালাইজ করে দিতে পারতো না ভাই? পারতো? আল্লাহ দিছে। জেনা করার জন্য যেই জায়গায় যায়, পথে তো রাস্তা দিয়েই যাইতে হয়, হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে তার পাটা চিরতরে চলে দিতে পারতো না? আল্লাহ নিছে? আল্লাহ কিন্তু নেয় নাই। সুদের টাকা হাতে নিয়ে মুখে ভরার আগে মুখটা আল্লাহ বোবা করে দিতে পারতো না ভাই? আল্লাহ পারতো? আল্লাহ কিন্তু দেয় নাই। আল্লাহ বান্দারে সুযোগ দেয়। বান্দা পাপ করার পরে একটা লম্বা সময় ফেরেশতাদেরকে বলে, ফেরেশতা এটা কিন্তু আমলনামায় লিখবি না। কি বলে? বলেন না, আমলনামায় উঠাবি না বেটা, একটা লম্বা সময়। আমার বান্দা যদি এর মধ্যে একবারও তওবা করে, ওই আমলনামায় উঠানোর আগে সেটা তুইও ভুলে যাবি বেটা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল বলে গেছেন, পাপ করার পরে লম্বা সময় পাপ আমলনামায় উঠে না। বান্দা যখন সকালবেলা সাইয়্যিদুল ইস্তেগফার পরে, ফজরের নামাজের পরে, আল্লাহ তাআলা সারা দিনের সারা রাতের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তাইলে বান্দার জন্য আল্লাহ সুযোগ রাখছেন। বান্দা অনুশোচনা করবে, এই পাপ আর করবে না, ইরাদা করবে। বান্দা
আল্লাহর হক আর বান্দার হক যদি থাকে, বান্দার হক বান্দার কাছে বুঝায় দিবে। আল্লাহর কাছে মাপ চাইবে, লজ্জায় অনুশোচনা এই পাপের মধ্যে আনবে, জীবনে আর করবে না, এরাদা করবে এবং বান্দার হক বান্দাকে বুঝায় দিবে। যদি এইটা পাওয়া যায় তখন তওবাতুন নাসুহা হয়। আর এই তওবার পরে সে যখন ভালো হয়ে যাওয়ার নিয়ত করলো, আল্লাহ বলেন ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা। আল্লাহ পাপের রাজসাক্ষী কয়টা ভাই? 4টা। এই 4টা রাজসাক্ষীকে আল্লাহ তাআলা এই জমিনকে ভুলায় দিবে পাপের কথা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ভুলায় দিবে, অঙ্গ পতঙ্গ ভুলে যাবে, আমল নামা ওই জায়গায় নেকি দ্বারা আল্লাহ পরিবর্তন করে দিবে। মানে এই ব্যক্তি জীবনে কোনোদিন গুনাহ করে না, আল্লাহ মাসুম করে দিবে। বান্দা যখন গুনাহ করার পরে তওবা করে, বান্দাকে আল্লাহ তাআলা এমন মাসুম করে দেয়, জীবনে মনে হয় কোনোদিন পাপই করেনি। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ এমন করে দেয়। শেষ ঘটনা বলে আজকে আলোচনার মূল অংশ আমরা শেষ করে কিছু আমলের কথা বলে আজকের আলোচনা শেষ ঘটনাটা বলে। মিশকাত শরীফের মধ্যে পাওয়া যায় আল্লাহর এক বান্দা সফরে গেছে মরুভূমিতে। উটের পিঠে বৈশা যখন সফরে গেছে, এখন সফরে গেলে আগে তো উঠে চড়া লম্বা দিনের পর দিন যাইতে হইত। মরুভূমির এক জায়গায় একটা গাছ দেখছে, গাছের নিচে উটটাকে রাইখা বিশ্রামের জন্য শুয়া বসে। চোখটা খুইলা দেখে উটটা আর নাই। এই উটের মধ্যে তার এই সফর 3 মাসের সফরে খাবার ছিল, পানীয় ছিল, এগুলা সব উট আর নাই। উট গেল কই? নাই নাই নাই। লোক কোথায়ও দেখে না, 2 চোখে জিজি বালু ছাড়া আর কিছু দেখা যায় না। লোকটা খুঁজতে খুঁজতে এদিক যায় ওদিক যায়, দৌড়াইতে দৌড়াইতে, পানির তৃষ্ণায় ক্ষুধার জ্বালায় মনে মনে প্রস্তুতি নিয়ে নিছে, আমার হায়াত শেষ। এই ক্ষুধার জ্বালা পানির তৃষ্ণা নিয়া গাছের নিচে টান টান হয়ে শুয়ে পড়ছে। এবার মৃত্যু আসবে, মরে যাবে। খাবার তো নাই, পানিও নাই, বাঁচার কোন রাস্তা খাইতে পারে মানে কিভাবে বাঁচবে? মৃত্যু আসবে এখন, মৃত্যু আসার জন্য শুয়ে পড়ছে টান টান হয়ে। হঠাৎ করে চোখটা তাকায়া দেখে উটটা তার সামনে মুখ করে দাঁড়ায় আছে। একদম চোখটা খুলিয়া দেখে উটটা দাঁড়ায় আছে, তার পিঠে খাবার পানীয় সব আছে, যেমনটা ছিল অমনটাই আছে। এটা দেখা বান্দা খুশি হইয়া জবান দিয়া বের হয়ে গেছে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক। সে বলতেছে, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার বান্দা। মানে খুশিতে এমন আত্মহারা হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, সে বলতে চাইছিল আল্লাহ আপনি আমার রব, আমি আপনার গোলাম, কিন্তু সে তো মৃত্যু থেকে উঠছে, তার মৃত্যু হয়ে যাবে সেই প্রস্তুতি নিয়ে শুয়ে পড়ছে। সে যখন সবকিছু দেখছে যে খুশি হয়ে গেছে, বান্দা যখন কোন পাপী বান্দা আল্লাহর কাছে আয়েশা শুধু বলে আল্লাহ আমারে মাফ করে দেন, আল্লাহ সাথে সাথে বান্দার প্রতি এমন খুশি হয়ে রহমত নিয়ে আসে, বান্দার সব গুনাহ মাফ করে দেন। তাহলে মাফ চাইবেন না ভাই? কাঁদবেন না আল্লাহর কাছে? কবে কাঁদবেন? আল্লাহ তাআলা সুযোগ দিছে, হায়াত দিছে, আপনার হায়াত আছে। বয়স যখন 40 হয়ে যায়, দাড়ি যখন পাক ধরে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তাকে মৃত্যুর কথা স্মরণ করায় দেওয়ার জন্য একজন লোক নিয়োগ দিছে, তুমি আমারে মৃত্যুর কথা স্মরণ করায় দিবা। হঠাৎ করে একদিন আয়নায় তাকায় দেখে
দাড়ি এক কোনা পাইকা গেছে, একটা দাড়ি পাইকা গেছে। ওই লোকরে বলছে, তোমাকে আজকা থেকে ছুটি দিয়ে দিলাম, তোমার আর স্মরণ করানো লাগবে না, দাড়ি যে একটা পাকছে, আমার দাড়ি আমাকে স্মরণ করায় দিবে মৃত্যুর কথা। ও ভাই, আমার আপনার দাড়ি তো পুরো সাদা হয়ে গেছে, একটাও কাঁচা নাই হিসাবে, এমন আছেন না? তাহলে তওবা করবেন কবে ভাই? তওবা, দাড়ি যখন একটা পাকে, আপনার জন্য তো সুযোগ আল্লাহ করে দিচ্ছে। আল্লাহ রাসূল বলে, দাড়ি পাকা লোক যখন আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ ওই ব্যক্তির তওবাকে ফিরায় দিতে লজ্জা পায়। সুবহানাল্লাহ বললেন। দাড়ি পাকা লোক যখন হাত তুলে, আল্লাহ তাআলা তখন তারে ফিরায় দিতে লজ্জা পায়। তাইলে সুযোগ তো আল্লাহ তাআলা আপনাকে কত দিতেছে, তারপরেও যদি আল্লাহর কাছে ফিরা না আসা হয়, তবে আসবেন তো। যাই হোক ভাই, আলোচনা আর লম্বা করবো না, 9টা বেজে গেছে। আজকের রাতে কোনো নির্দিষ্ট আমল নাই ভাই। আপনার 10 রাকাত, 12 রাকাত, 14 রাকাত, 20 রাকাত, 500 রাকাত, 100 রাকাত, কোন নামাজের কোনো হিসাব নাই। আপনি, আপনার শরীর ভালো লাগতেছে, আপনার গুনার কথা স্মরণ করে আপনি আল্লাহর দিকে ডাকবেন, আপনি কাঁদবেন। আপনার যতক্ষণ মনে চায়, দিলে যতক্ষণ শান্তি না পান যে আল্লাহ আমার ডাক শুনছে, আমার মাফ করছে, এটা দিলে যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কাঁদতেই থাকবে। পারবেন না? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ আপনারা ভালো রাখছে। কালকের দিন হয়তো আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, ভালো মানুষ, একদম ভালো মানুষ, রাত্রে বেলা ঘুমাইছে, সকালবেলা আর বিছানা থেকে উঠতে পারে না, এমন হয় না ভাই? আপনার আমার জীবনে তো করছে, জোয়ান বয়সও করছেন, এমন জ্বর আইছে এবার বিছানা থেকে উঠতে পারে না, এমন পেট খারাপ হয়েছে এবার বিছানা থেকে ওঠার শক্তি নেই। আল্লাহ তো ভালো রাখছে ভাই, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন না? তা আমরা ইবাদত করব, তবে ইবাদতের মধ্যে অন্যতম জায়গা হচ্ছে আপনার অতীতের নামাজগুলাকে, যেগুলা কাজা হয়ে গেছে, এই কাজা নামাজকে আদায় করা। আপনি কাজা নামাজে নিয়ত করে, আল্লাহ আমার জীবনের শেষ ফজরের কাজা নামাজে নিয়ত করছি, আমার জীবনের শেষ জোহরের কাজা নামাজে নিয়ত করছি, আসরের কাজা নামাজে নিয়ত করছি, আপনি করেন। আল্লাহ তাআলা এই রাত্রে আপনি আল্লাহকে নামাজ পড়েই ইবাদত করতে হবে, বিষয়টা এমন না। আপনি আল্লাহকে তাসবিহ জপেন, আল্লাহ তাআলা জিকিরকারী পুরুষ, জিকিরকারী নারীকে এত ভালোবাসেন। আল্লাহ বলেন তার জন্য ক্ষমা আছে এবং মহা প্রতিদান আল্লাহ তাআলা তার জন্য রাখছে। এই যে একবার সুবহানাল্লাহ বলছেন, এটা কিন্তু আল্লাহর তাসবিহ। আপনি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ বলছেন, সুবহানাল্লাহ বলা মানে জান্নাতে একটা ছোট্ট গাছের চারা রোপণ করা। এই চারাটা যখন আপনি জান্নাতে যাবেন, যায় দেখবেন এই চারাটা এত বড় হয়েছে যে এক পাশ থেকে আরেক পাশ যাইতে, ছায়া অতিক্রম করতে একটা তেজস্বী ঘোড়া তার 500 বছর সময় লাগবে। সুবহানাল্লাহ বলতে সময় লাগছে 1 সেকেন্ড। 1 সেকেন্ডের ডিপোজিট, যার প্রতিদান আল্লাহ রাখছে কয় বছরের? 500 বছরের একটা ঘোড়া দৌড়ায় এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যাবে। তাহলে সুবহানাল্লাহ জপবেন না? জপবেনটা কি ভাই? আপনি এর চেয়ে আর দামি প্রতিদান আর কি হইতে পারে? আপনি তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটার চেয়ে বড় তাসবিহ আর কি হইতে পারে? আপনি পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছোট্ট তাসবিহটা এত ওজন, তার এক পাশ দুনিয়ার সমস্ত সম্পদ দিয়ে রাখলেও, দুনিয়াকে রাখলেও এই তাসবিহর ওজন তার চেয়ে বহুগুণ বেশি হয়ে যাবে। তা আপনি এই জপবেন না? জপবেনটা কবে? মরে যাওয়ার পরে? মরার পর 1000 বার আল্লাহকে ডাকলেও আপনার একটা আমল নামায় একটা নেকিও যোগ হবে না।
জাহান্নামে আল্লাহরে ডাকতে 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 লক্ষ কোটি বছর যাওয়ার পরেও আল্লাহ একবার সাড়া দিবে না। আর দুনিয়ায় বান্দা যখন আল্লাহর কাছে সেজদা দিয়ে একবার শুধু তাসবিহ পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহ বান্দার কাছে আইসা তার মাথায় হাত দিয়া বলে, বান্দা তোর কি লাগবে তুই আমারে বল। সুবহানাল্লাহ। দুনিয়ার একবার সুবহানাল্লাহ আর মইরা যাওয়ার পরে লক্ষ কোটি বছর আল্লাহরে ডাকাও বরাবর হবে না। সেই জন্য একটু তাসবিহ জপলেন, আল্লাহর নাম জপলেন, আস্তাগফিরুল্লাহ বললেন। আপনি সাইয়্যিদুল ইস্তিগফার পারেন না, আল্লাহ দোয়া দেখবে না, আপনার দিল দেখবে। আপনি এত বড় তওবা করতে পারেন না, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা রাব্বুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসসাতা আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আপনি এই দোয়া পারেন না, সাইয়্যিদুল ইস্তিগফার আপনার জানা নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় এক গায়ক সারা জীবন মানুষের গান শোনাইতো আর টাকা কালেকশন করতো। আছে না কিছু মানুষ ভাই, গান গায় টাকা কামায়, এটা দিয়া চলতো। বয়স যখন পূজা হয়ে গেছে, 70-80 বছর হয়ে গেছে, 70-80 বছরের মানুষের গালা দিয়া গান আইলে মানুষ শোনেনি ভাই, গানও শোনে না, টাকাও দেয় না, খাইব কি? ক্ষুধার যন্ত্রণায় বলে, আল্লাহ যৌবন যখন ছিল, কণ্ঠ যখন ছিল, তোমারে ডাকি নাই, আজকে পেটের ক্ষুধার তাড়নায় আল্লাহ খুব কষ্ট হইতেছে। আল্লাহরে ডাকছে কিসের জন্য? খাবারের জন্য, ক্ষুধার জন্য। তখন খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গভীর রাতে স্বপ্ন দেখে, তুমি ঘুমাইতেছ, আমার এক বান্দা ক্ষুধায় মরুভূমিতে আমাকে ডাকতেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ওই অবস্থায় উঠা, পায়ে জুতা নাই, মাথায় টুপি নাই, একটা ঘুমন্ত মানুষের কেমন থাকে, উঠা দিছে রাজকোষের নিতে দৌড়, ওইখানে যায়া বস্তা বইরা খাবার নিয়া নিজে মাথায় তুইলা ওই কোষাধ্যক্ষ বলতেছে, হুজুর আমি আছি তো, আমি নেই। বলতেছে, এইটা তুমি নিলে হবে না, এটা আমারই নিতে হবে, আল্লাহ আমাকে বলছে। মাথায় বস্তা নিয়ে দিছে যখন দৌড়, মরুভূমির ওই জায়গায় রাত্র যখন পূর্ণিমা রাত্রে মানুষের চেহারা আবসা আবসা বোঝা যায় না, তাকায় দেখে কাছাকাছি হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। বাউল বলে, খাইছে রে, আজকে যদি ধরতে পারে তাইলে তো শেষ, উল্টা দিকে দিছে তো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ডাক বলতেছে, ভাই তুমি যাও না, তুমি দাঁড়াও, তোমার কাছে আমি আসি নাই, আমাকে পাঠাইছে। এই যে মাথার মধ্যে খাবার দেখতেছো, এটা দিয়ে আল্লাহ আমারে পাঠাইছে তোমার কাছে। বাউল আকাশের দিকে তাকায় বলতেছে, আল্লাহ বয়স 70 বছর পার করে দিছি, আপনারা ডাকি নাই আল্লাহ। 70 বছর পরে যখন ডাকছি, তাও ডাকছি পেটের যন্ত্রণা, আল্লাহ একটু খাবারের জন্য। আল্লাহ আপনি আমারে মাফ করা দেন। সেই যখন বলছে খাবার যাইতে হয় নাই, খাবার খাইতে হয় নাই, খাবারের আগেই আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ওই সময় তাকে গোসল দিছেন, তাকে নিজে তার দাফন করায় তাকে কবরের মধ্যে নিজে শোয়াইছে। ভাই আপনি অনেক কিছু পারেন না, কিন্তু আপনার দিল, এটা কে দেখে? আল্লাহ কিন্তু দেখে, আপনার দিল আল্লাহ দেখে। তো এই জায়গাটায় আপনার এই দিলের জায়গাটা, এটা দিয়ে আল্লাহরে ডাকবেন। আজকের পরে সামনে রমজান আসতেছে, ভালো হয়ে যেতে পারবেন না ভাই? 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন না? 5 ওয়াক্ত নামাজ পড়লে আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়ে যাবে, আপনি চাকরি করলে বেতন কম দিবে, আপনার সংসারে বউ চলে যাবে, গেলে যাক যান। এমন বউ দরকার নাই যে দাড়ি রাখলে নামাজ পড়লে ঘরে থাকবেন, এমন বউ দরকার নাই, যা চলে যান। এমন বউ আছে দাড়ি রাখলে ঘরে থাকতে চায় না, বেটা বুড়া দেয়া যায়, দাড়ি কাট, এমন বউর দরকার নাই যে বউ আল্লাহ রাসূলের সুন্নাত নিয়ে থাকতে। আল্লাহ তার চেয়ে উত্তম জিনিস আপনার জন্য ফয়সালা করবে।
তো এই জন্য আমরা আজকের পরে রমজানের প্রস্তুতি দিব। আজকে মানে হচ্ছে রমজানের প্রস্তুতি নেওয়া। যারা পারবো, সম্মানিত ভাই, আমরা আর কথা বলবো না, আমরা একটু সময়, আমাদের মুয়াজ্জিন সাহেব আপনাদের কাছে যাবে। আপনারা যারা যা পারেন, মসজিদের স্টাফ আছে মসজিদের জন্য, আপনারা যা পারেন একটু সহযোগিতার জায়গা থেকে আপনারা একটু করেন। আমি আরেকটু আমলের কথা বলে আমরা এখন আলোচনাকে শেষ করবো ইনশাআল্লাহ। আপনি যান। সম্মানিত ভাই, না এটা আল্লাহর কাছে এই অজুহাত দিয়েন না। আপনি সূরা ফাতিহা পারেন না, আপনি ইস্তেগফার পারেন না, আপনি এইটা তো পারেন, আল্লাহ মাফ করে দেন, এটা বলতে পারবেন না ভাই? আপনি এটা বলবেন। একটা নামাজের কথা বলি, আজকে যেহেতু বিশেষ রাত, আপনারা নামাজ পড়তে চান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কাছে তাকে বলেন, চাচা আজকে আপনারে এমন একটা নামাজের কথা বলি, যেই নামাজ আপনি পারলে প্রতিদিন পড়বেন। কি করবেন? পারলে